গুড আফটারনুন বন্ধুরা, শুভ দুপুর। 2024-এর আর দুদিন বাকি শেষ হতে, আর 2024-কে আমরা বিদায় জানিয়ে ঢুকে পড়ব 2025 সালে। তো সেইটাকেই সেলিব্রেট করার জন্য, আর যেহেতু এখন শীতকাল, নলেন গুড়ের দিন বা নলেন গুড়ের সিজন, তো সেই জন্য নিউ ইয়ার এবং নলেন গুড়কে সেলিব্রেট করার জন্য আজকে আমি এখানে বানাতে বসেছি নলেন গুড়ের পায়েস। হ্যাঁ, সেটা অবভিয়াসলি গোবিন্দভোগ চাল দিয়ে। তা আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। নলেন গুড়, ঝোলা গুড়। আমি আমার আগের ভিডিওতে দিয়েছিলাম যে আমি বনবিথি রিসর্টে গেছিলাম, তো ওখানে ওদের নিজস্ব খেজুর গাছ আছে, তো ওরা ওখানে কাউন্টার আছে, ওরা নলেন গুড় বিক্রি করে, তো সেখান থেকে আনাই নলেন গুড় যথেষ্ট ভালো খেতে, সুন্দর খেজুরের গন্ধও আছে। এই আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। এই দুধ আমি এই আমুল গোল্ড মিল্কটা নিয়েছি, আর এই দুধ দিয়েছি এখানে। দুধ এখন ফোটাবো, আর তার মধ্যে একটু তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে দুধটা জাল দেবো। একটু পরে আমি চালটাও মিশিয়ে দেবো যাতে চালটা সেদ্ধ হয়। আর গুড়ের টার্ন তো সবার শেষে আসবে, তো দেখতে থাকো তোমরা। আর এই হচ্ছে আমার ব্যালকনি, আমার বারান্দা। আমি এখানে একটু গাছ টাছ দিয়ে সাজিয়েছি, আর এখানে আমি একটা ক্রিসমাস ট্রি লাগিয়েছিলাম ক্রিসমাসের সময়। ক্রিসমাস ট্রি, একটা ক্রিসমাস ক্রিব, আর কিছু নিজের মতো একটু সাজিয়েছি। এই হারিকেনগুলো সন্ধ্যাবেলা জ্বালাই। ফুল আছে এখানে বাগানে, এই যেরকম এটা চন্দ্র মল্লিকা, গ্যাদা। এই ফুলটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। এখানে আরো কিছু গাছ। ওইখানে আমার একটা ইনকা গ্যাদা আছে। আর এই একটা জবা, খুব সুন্দর জবাটা ভীষণ ভালো ফোটে, খুবই সুন্দর দেখতে। দ্য কালার কম্বিনেশন ইজ অসম। তোমরা দেখতে পাচ্ছ ওই যে। আর তোমরা বলো আমার এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে। নিউ ইয়ার ডেকোরেশন আরও হবে, এখনও কমপ্লিট হয়নি, জাস্ট দুটো বেলুন লাগিয়েছি। তো কেমন লাগছে আমার এই গাছের ডেকোরেশন এবং ক্রিসমাস ডেকোরেশন, নিউ ইয়ার ডেকোরেশন, যদিও সেটা এখনও অনেক কিছুটা বাকি। এখন বাজে বেলা দুপুর 2টো, আর এই সময়টা খুব সুন্দর রোদ এসে পড়েছে আমার বারান্দায়। তো এই রোদে বসে পায়েস বানাতে আমার বেশ ভালো লাগছে। বেশ রোদটাও পোয়াচ্ছি, আর আস্তে আস্তে পায়েসটাও বানাচ্ছি। আমি এখন চালটা দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে আমি চাল আর দুধ একসাথে ফোটাতে থাকবো যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে আর দুধটাও ঘন হয়ে যাচ্ছে। টিপসটি সেটা হচ্ছে, এই দুধটা বসানোর আগে আমি কড়াইতে একটু ঘি দিয়েছি। যদিও এটা ননস্টিক কড়াই, লেগে যাওয়ার কথা না, কিন্তু দুধ লেগে যেতেই পারে। স্পেশালি গুড় বা চিনি দিলে আরও বেশি করেই লেগে যেতে পারে। তো সেই জন্য আমি একটু দুধ দেওয়ার আগে একটু ঘি দিয়েছি। ঘি দিয়ে কড়াইটা গ্রিস করেছি তাতে এটা হয় যে দুধটা লাগে না, মানে লাগার চান্সটা বলতে গেলে 95% কমে যায়। তো যদিও এটা ননস্টিক কড়াই, তবু লেগে যেতে পারে। তো সেই জন্য, আর যদি তোমরা ননস্টিক কড়াই নয়, যদি নর্মাল যেটা ইন্ডালিয়ামের কড়াই ইউজ করো, তাতে অবশ্যই একটু ঘি দেবে, তাহলে দেখবে দুধটা কখনো লাগবে না। কারণ বিশেষ করে চিনি দেওয়ার পরে কিন্তু, বা গুড় দেওয়ার পরে কিন্তু দুধটা লেগে যাওয়ার ভীষণ টেন্ডেন্সি থাকে। চালটাও সেদ্ধ হয়ে গেছে, দুধটা ঘন হয়ে গেছে। এইবার আমি নলেন গুড়টা দিয়ে দেব। কিশমিশ দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেব। এই আমার পায়েস রেডি। তো বন্ধুরা, আমার পায়েস এবং আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানিও। তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা।